সবাই দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হলো 100 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা কত দিচ্ছে? 12 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা কত? তাহলে ধরি ধরি শঙ্কুর ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো 8 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা L সেমি। শঙ্কুর উচ্চতা কত হবে? উচ্চতা ব্র্যাকেটে এইচ এর মান হবে, এইচ এর মানটা দিয়ে দিছে 12 সেমি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে শঙ্কুর কি দেওয়া আছে? আয়তন। আয়তন কত দিচ্ছে? 100 পাই ঘন সেমি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ এর মান হবে 100 পাই। দুই পাশে পাই পাই কাটা, আমরা যদি মান বসে দেই 1/3 আর স্কয়ারের মান তো নেই, এইচ মানে কত? 12 সমান সমান 103 দিয়ে 12 কাটলে 4, তাহলে এই 4 দিয়ে 100কে কাটলে 25 বা আর স্কয়ারের মান হলো 25, সুতরাং আর সমান সমান 5। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আসলো কত? 5। এবার বলছে শঙ্কুর তির্যক উচ্চতা কত। তাহলে দেখো আর এর মান আমরা কত পাইলাম? 5, আর এইচ এর মান কত দেওয়া আছে? 12। তাহলে তির্যক উচ্চতা কত হবে? তো তির্যক উচ্চতা মানে এল এর মান বের করতে হবে কত। তাহলে আমরা তো জানি এল স্কয়ার সমান সমান কত? আর স্কয়ার প্লাস কত? এই স্কয়ার। ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা সেখান থেকে এল পাবো। তাহলে আবার এল স্কয়ার মানে কত? আর স্কয়ার প্লাস কত? এই স্কয়ার। তাহলে এল স্কয়ার সমান সমান আর মানে হলো 5 এর স্কয়ার, এইচ মানে হলো 12 এর স্কয়ার। তাহলে এল স্কয়ার সমান সমান 5 এর স্কয়ার 5 5 25, আর 12 এর স্কয়ার মানে 12 12 144, বা এল স্কয়ার সমান সমান এটা যোগ করলে 169। তাহলে এল এর মান কত হবে? √169। তাহলে এল এর মান কত হবে? 13 169, এটাই আনসার। তাহলে সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা হবে 13